এই ক্যারেক্টারটি একই সাথে সত্য ও ন্যায়ের প্রতীক হিসেবে উনি হাজির করেছেন। আমার হাতে যে বইটি আছে সেটি দস্যু বনহুরের উপমহাদেশ অভিযান, লিখেছেন রোমেন আফাস। এই বইটি দস্যু বনহুরের 3টি অভিযানকে নিয়ে একটি সংকলনধর্মী বই। রোমেন আফাস যে দস্যু বনহুর যে ক্যারেক্টারটি তৈরি করেছেন এই ক্যারেক্টারটি একই সাথে সত্য ও ন্যায়ের প্রতীক হিসেবে উনি হাজির করেছেন। আমরা ইংরেজি সাহিত্যে যেমন দেখি যে রবিনহুড একটি অতি বিখ্যাত ক্যারেক্টার, ঠিক তেমনই রবিনহুডের মতোই ক্যারেক্টার বাংলা সাহিত্যে রোমেন আফাস তুলে এনেছেন দস্যু বনহুরের মধ্য দিয়ে। দস্যু বনহুর আমাদেরকে সত্যের পথে লড়তে শেখায়, ন্যায়ের পথে থাকতে শেখায়। দস্যু বনহুর বাংলা সাহিত্যে যখন শুধু প্রেম, ভালোবাসা কিংবা সামাজিক টানাপোড়েন নিয়ে যখন লেখালেখি হচ্ছিল বাংলা সাহিত্যে, ঠিক ওই সময়ে রোমেন আফাস এমন একটি ক্যারেক্টার সাহিত্যে অ্যাড করলেন যে ক্যারেক্টারটি একই সাথে প্রেমের কথা বলবে, দ্রোহের কথা বলবে, ভালোবাসার কথা বলবে, বিপ্লবের কথা বলবে। এই এমন একটা চরিত্র যে আসলে এই চরিত্রটি সমাজের যে বিদ্যমান যে অন্যায় ছিল সে অন্যায়ের বিপক্ষে উনি ন্যায়কে আনার জন্যই কাজ করেছেন, লড়াই করেছেন, মুক্তির পথ দেখিয়েছেন। আজকে যারা সিনিয়র সিটিজেন তারা তাদের কৈশোরে রোমেন আফাজের বই পড়েছেন, তাদের কৈশোর সমৃদ্ধ হয়েছিল রোমেন আফাজের এই দস্যু বনহুর সিরিজ পড়ে। তো এই বইটি ঐতিহ্য নতুন করে আবার পাঠকের সামনে হাজির করলেন। এই বইকে আমি বলবো আবার নতুন প্রজন্মের পাঠককে পড়তে। আমরা আশা করব সেই বইয়ের মধ্য দিয়ে আমরা আমাদেরকে আরেকটি জেনারেশনের মধ্য দিয়ে বিগত জেনারেশনের যে কৈশোরের যে ভাবনা, কৈশোর যে ভালো লাগা আবার ফিরিয়ে আনবে।